ফেসবুক প্রোফাইল ব্যবহার করে আমরা সারা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করি, কিন্তু এই প্রোফাইলের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ারও আশঙ্কা থেকে যায়। তাই আজকে আমরা আলোচনা করব ফেসবুক প্রোফাইল এন্ড ট্যাগিং সম্পর্কে, অর্থাৎ আপনার প্রোফাইলে কারা পোস্ট করতে পারবে, কারা ট্যাগিং করতে পারবে, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। এখান থেকে সর্বপ্রথম উপরে 3 লাইন সেই অপশনে ক্লিক করুন। আবার উপরের দিকে খেয়াল করুন, সেটিংস আইকন, সেই অপশনে ক্লিক করুন। এইভাবে পেজটি ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ড ট্যাগিং, এই অপশনটিতে ক্লিক করুন। উপরের দিকে খেয়াল করুন ভিউইং অ্যান্ড শেয়ারিং, দেখা এবং শেয়ার করা। তার নিচেই খেয়াল করুন আরও একটি অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে কারা পোস্ট করতে পারবে। ডাইন দিকে খেয়াল করুন ফ্রেন্ডস করা আছে, এই অপশনটিতে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন দুইটি অপশন শো করছে। প্রথমটি হচ্ছে ফ্রেন্ডস, তারপর হচ্ছে অনলি মি। যদি অনলি মি করেন তাহলে শুধু আপনি পোস্ট করতে পারবেন, অন্য কেউ পোস্ট করতে পারবে না। আমি অলরেডি ফ্রেন্ডস করে রেখেছি। এখান থেকে আবারও এর নিচের অপশনটি হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলের পোস্টগুলো কারা দেখতে পারবে। তার ডান পাশে খেয়াল করুন ফ্রেন্ডস লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন শো করছে। প্রথমটি হচ্ছে এভরিওয়ান, এই অপশনটি সিলেকশন করলে সবাই দেখতে পারবে। নিচের অপশনটি হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, এই অপশনটি সিলেকশন করলে বন্ধুরাও দেখতে পারবে। ফ্রেন্ডস শুধু বন্ধুরা দেখতে পারবে। পেন অ্যাকসেপ্ট, এই অপশনটি সিলেকশন করার পর দেখতে পারবেন অনেকগুলো ফ্রেন্ডের তালিকা আসবে। তখন যাদেরকে সিলেকশন করবেন শুধু তারা দেখতে পারবে না। নিচের দিকে লেখা আছে ডু নট শো টু সাম ফ্রেন্ডস, অর্থাৎ যাদেরকে সিলেকশন করবেন তারা দেখতে পারবে না। তারপরে আছে স্পেসিফিক ফ্রেন্ডস, নিচের দিকে আবার লেখা আছে অনলি শো টু সাম ফ্রেন্ডস। যদি এই অপশনে ক্লিক করি এইরকম করে ওপেন হবে, যাদেরকে সিলেকশন করবে তারা শুধু দেখতে পারবে। তারপরে ডান অপশনে দেখতে পাচ্ছেন নিচে ডান অপশন শো করবে, এই যে শো করলো। এই ডানে ক্লিক করার পরেই শুধু যাদেরকে সিলেকশন করেছেন তারাই দেখতে পারবে, অন্যরা দেখতে পারবে না। এখান থেকে বেগে গেলাম। তারপরে হচ্ছে অনলি মি, এই অপশনটি যদি সিলেকশন করেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। এরপরে নিচের অপশনটি হচ্ছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, অন্যরা আপনার প্রোফাইলের পোস্টগুলো তাদের স্টোরিতে ব্যবহার করতে পারবে কিনা, অর্থাৎ আপনার বন্ধুরা আপনার প্রোফাইলের পোস্টগুলো তাদের স্টোরিতে ব্যবহার করতে পারবে কিনা। যদি ব্যবহারের অনুমতি দেন তাহলে এই অপশনটি ডান পাশে দেখতে পাচ্ছেন, এই অপশনটি অন করে দিতে হবে। অন করার পর আপনার বন্ধুরা তাদের স্টোরিতে সেটা ব্যবহার করতে পারবে, তবে সেখানে 24 ঘন্টার জন্য সক্রিয় থাকবে এবং আপনার নাম ফুল নেম সেখানে শো করবে। আমি চাচ্ছি যেহেতু আমার প্রোফাইলের পোস্টগুলো অন্য কেউ তাদের স্টোরিতে ব্যবহার করুক, সেটা আমি চাই না, সেই জন্য বন্ধ করে রেখেছি। তারপরে হচ্ছে ট্যাগিং, এখানে লেখা আছে ট্যাগিং, তারপরেই লেখা আছে হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলের ট্যাগ করা পোস্টগুলো কারা দেখতে পারবে। ডান দিকে আছে ফ্রেন্ডস, এই অপশনটি ক্লিক করার পর সেই আগের মতো অপশনগুলো শো করবে। এখানেও আমি ফ্রেন্ডস করা আছে। তারপরে হচ্ছে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির কাজ হচ্ছে হোয়েন ইউ আর ট্যাগ ইন এ পোস্ট, যখন আপনাকে কেউ ট্যাগ করে একটি পোস্ট করে হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পাস, তখন আপনি সর্বপ্রথম কোন দর্শককে যুক্ত করতে চান, কাদেরকে যুক্ত করতে চান। ইফ দে ক্যান নট অলরেডি, যখন তারা ইতিমধ্যে না পারে, অর্থাৎ আপনার বন্ধুরা যখন আপনাকে ট্যাগ করে একটি পোস্ট করলো, তখন সেই পোস্টটা কারা দেখতে পারবে সেটা নির্বাচন কি আপনার বন্ধুরা করবে না আপনি করবেন।
আমি চাচ্ছি যেহেতু আমার প্রোফাইলের পোস্টগুলো সেটা নিয়ন্ত্রণটা আমিই করব, সেই জন্য অনলি মি করে রেখেছি। আপনিও তাই করবেন। তারপরে অপশনটি হচ্ছে রিভিউইং, পর্যালোচনা করা। রিভিউ ট্যাগ দ্যাট পিপুল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক। অর্থাৎ ট্যাগগুলো ফেসবুকে প্রদর্শিত হওয়ার আগেই লোকেরা আপনার পোস্টে যোগ করে এমন ট্যাগগুলো পর্যালোচনা করুন। অর্থাৎ এই অপশনটি যখনই আপনি অন করে রাখবেন, যখন কেউ আপনাকে ট্যাগ করবে তখন আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আসার পর আপনি তখন সেটা পর্যালোচনা করে দেখবেন। যদি মনে হয় সেটা আপনার প্রোফাইলে যাওয়ার যোগ্য, তখন সেটা অপশন সেখানে থাকবে, তখন সেটা অ্যাড টু প্রোফাইল করলে সেখানে প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যাওয়ার পর অন্য অন্য বন্ধুরাও তখন দেখতে পারবে। এখানে সেটাই উল্লেখ করে দেওয়া আছে। এখানে লেখা আছে রিমেম্বার হোয়েন ইউ অ্যাপ্রুভ এ ট্যাগ। যখন আপনি ট্যাগটা অ্যাপ্রুভ করবেন, দ্য পারসন ট্যাগ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস মে বি অ্যাবভ টু সি ইউর পোস্ট। তখন সেটা তার যিনি পোস্ট করেছে সেও দেখতে পাবে এবং অন্য অন্য বন্ধুরাও সেটা দেখতে পারবে। তারপরে অপশনটা হচ্ছে রিভিউ হোয়াট আদার পিপুল সি অন ইউর প্রোফাইল। অর্থাৎ অন্যরা আপনার প্রোফাইলটা কেমন দেখবে। ডান পাশে আছে ভিউ অপশন আছে, ভিউতে ক্লিক করি। তারপর আপনার প্রোফাইলটা ঠিক এইভাবে শো করবে, ঠিক এইরকম করে অন্যরা দেখতে পারবে। আবার বেগে যাচ্ছে। তারপরে অপশনটি হচ্ছে রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল। অর্থাৎ পোস্টগুলো আপনার প্রোফাইলে প্রদর্শিত হওয়ার আগেই ট্যাগ করা পোস্টগুলি পর্যালোচনা করতে বলছে। অবশ্যই অপশনটি অন করে রাখবেন, তাহলে আপনার বন্ধুরা আপনার প্রোফাইলের পোস্টগুলো ফেসবুকের অন্য জায়গায় ব্যবহার করতে পারবে না। যেহেতু আমার প্রোফাইলের পোস্টগুলো অন্যরা তাদের ইচ্ছে মতো অন্য জায়গায় ব্যবহার করুক ফেসবুকে, সেটা আমি চাই না। সেই জন্য অবশ্যই এই অপশনটি অন করে রাখবেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।